আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, গতকাল কিন্তু যে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে যে আন্দোলনটা হয়েছে সেই বিষয়ে কিন্তু আমি কালকে কথা বলতে চাইছিলাম, কিন্তু আমার বেশ পড়ানি প্লাস অন্যান্য কাজের জন্য কিন্তু কথা বলতে পারি নাই। তো অনেকজনই প্রশ্ন করছে যে ভাই এখন কথা বলেন না কেন। দেখো, গুচ্ছ নিয়ে যদি সবচেয়ে বেশি কথা বলে সেটা কিন্তু আমি ছিলাম। যারা আমাকে চেনো তারা হয়তোবা, যারা আমাকে লাস্ট 1 মাস ধরে দেখছো, গুচ্ছ নিয়ে যদি কেউ কথা বলে সেটা কিন্তু আমি বলেছি। তো সেই বিষয়ে কিছু কথা বলবো, কারণ যারা আমাকে ভালোবাসে তারাই শোনো। কারণ সকলেই আমাদের ভালোবাসবে এরকম না, বা আমাকে পছন্দ করবে এরকম না, তাই না? তো দেখো, গুচ্ছের যে নাটকটা চলতেছে এবং বাস্তবতাটা সেটা কিন্তু তোমাদের বুঝতেই হবে। কারণ গুচ্ছের যে যে ভেঙে যাওয়ার একটা কি সম্ভাবনা তারা তৈরি করে ফেলছে, অর্থাৎ ইতিমধ্যে 7টা বের হয়ে গেছে এবং আরো বার হবে তারা বলতেছে। এবং তাদের যে কি বলবো, যে কোনো নাই উদাসীনতা, সেটার জন্য কিন্তু এই গুচ্ছ ভাঙার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। কিন্তু তোমরা জানো যে কালকে থেকে, অর্থাৎ গতকাল কিন্তু তোমাদের যে 26 তারিখ, সেই দিন কিন্তু তোমাদের কি আন্দোলন শুরু হয়ে গেছে। তো এখন বলতেছে, এখন অনেকজনে বলছে যে ভাই আপনি কথা বলতেছেন না কেন, কথা বলতেছেন না কেন। অবশ্যই আমি কথা বলি না। যারা আমাকে চিনো তারা কি জানো না আমি তোমাদের সাথে কথা বলি না গুচ্ছ নিয়ে? আমি প্রথম থেকে বলতেছি, গুচ্ছ মানে তারা নাটক শুরু করে, প্রতি বছর এই গুচ্ছের মধ্যে নাটকটা হয়। তো এই বছরটা কিন্তু নাটকটা যেটা হয়েছে, প্রতি বছর গুচ্ছ ভেঙে দিতে যায়, লাস্টে গিয়ে সকল বিশ্ববিদ্যালয় থাকে। কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম প্রথম নাটের গুরুকে জগন্নাথ জগন্নাথ ইউনিভার্সিটি বের হয়ে গেল, এরপর সাস্ট, পরে কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, বরিশাল, পরে হচ্ছে কি হাজী জানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যদি এটা নাম চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো বার হয়ে যাচ্ছে। তো তোমরা এইগুলো যে বার হয়ে গেছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য ক্ষতি, এবং গুচ্ছ যদি না থাকে অবশ্যই তোমাদের জন্য ক্ষতি। কিভাবে ক্ষতি? সেটা হচ্ছে, ক্ষতিটা এরকম ভাবে হবে। এর আগে অবশ্যই বলবো তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের ভাইয়া সকল এডমিশন আপডেট, গাইডলাইন মূলক ভিডিও এবং আমাদের ফ্রি ক্লাস, আমাদের পেড বেসের ক্লাস কিন্তু তোমাদের দিচ্ছি। তোমরা প্লে লিস্টটা একটু চেক করো, তাহলে কিন্তু দেখতে পারবা। তো দেখো, এগুলো যে বের হয়ে যাচ্ছে, যারা দারিদ্রতা বা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে তাদের জন্য কিন্তু খুবই খারাপ হবে। যেমন কি, মনে করো তোমার তোমার স্বপ্ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মনে করো জগন্নাথ, মনে করো সার্স্ট, তোমার বাসা বাসা হচ্ছে মনে করো কোথায়, কুড়িগ্রাম। তো তুমি কিন্তু গুচ্ছের মধ্যে থাকলে তুমি ইজিলি তোমার এলাকায় পরীক্ষা দিতে পারতা বা জেলায় পরীক্ষা দিতে পারতা। কিন্তু এখন তোমাকে এখানে যে পরীক্ষা দিতে হবে, এটার ফি দিতে হবে, আবার ওইখানে থাকতে হবে, খেতে হবে। এটা কিন্তু অনেক ধরনের একটা তোমাদের জন্য আর্থিকভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লাস হচ্ছে, তুমি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা? মনে রাখিও, গুচ্ছ থেকে যারা বাইর হয়ে যাচ্ছে তাদের কিন্তু তুমি ছাত্র বলতেছে যে খারাপ খারাপ, কিন্তু তোমার কিন্তু ওইখানে তুমি বাধ্য হবে ওইখানে পরীক্ষা দিতে। তো সেই দিকে বিবেচনা করলেও কিন্তু গুচ্ছ থেকে যারা বার হয়ে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই খারাপ হচ্ছে। একটা দুইটা তিনটা বার হয়েছে, এখন যেভাবে বার হয়ে যাচ্ছে লাস্টে থাকবে কি, তৃতীয় সারির বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো থাকবে। তো এটা তো তোমাদের জন্য অবশ্যই খারাপ। আমরা তো আগেই বলছি যে আজকে নতুন বলতেছি যে তোমরা বলতেছো দেখে আমরা বলতেছি এরকম না। তো তোমাদের যে আন্দোলনটা হচ্ছে সেটা যৌক্তিক আন্দোলন, এবং আমরা তো আমাদের প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, কিন্তু আমরা আমাদের বড় ভাইরা কথা বলতেছি, তোমরা ইতিমধ্যে দেখছো। তো যেটা হবে, লাস্ট পর্যন্ত দেখবা যে অবশ্যই এই বাস্তবতার কাছে তারা হার মানবে, এবং গুচ্ছ থেকে হয়তো বা জগন্নাথ সাস্ট বের হয়ে গেছে, এবং ওই যে এখন যে কয়েকটা বিশ্ববিদ্যালয় বার হয়ে যাচ্ছে, এগুলো কখন হবে? মোটামুটি তোমরা ধরে রাখতে হবে 20টা বিশ্ববিদ্যালয় থাকার খুব সম্ভাবনা রয়েছে। জাস্ট তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, ইনশাল্লাহ তোমাদের এই গুচ্ছ নিয়ে ভালো কিছু হতে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমরা অনেকজনে গুচ্ছের জন্য পড়তে চাও, অর্থাৎ যাদের স্বপ্ন জিএসটি আর ইউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের এখানে বাংলা, ইংলিশ এবং জিকে পড়তে পারো। লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, পিডিএফ পাবে, এবং রাজশাহী ইউনিভার্সিটির আইন ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্টের বাইরে তোমাকে ক্লাস নেবে, এবং মেন্টরশিপে তো আরো থাকবেই। আর যারা ব্যবসা শিক্ষা রয়েছে এবং মানবিক, তারা কিন্তু আমাদের কাছে পরীক্ষা দিতে পারবা। এক্সাম বিসের জন্য 250 টাকা দিয়ে তোমরা কিন্তু ব্যবসা শিক্ষার জন্য 50টা পরীক্ষা এবং মানবিকের জন্য 70টি পরীক্ষা কিন্তু তোমরা আমাদের এখানে দিতে পারবা। আশা করি বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।